আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 20শে ডিসেম্বর, শনিবার। আগামীকাল থেকে ট্রেড চালু হবে ইনশাল্লাহ, এবং এই সপ্তাহে 4 দিন ট্রেড চলবে: 21, 22, 23, 24। 25, 26, 27 বন্ধ থাকবে, 3 দিন বন্ধ থাকবে। এখন এই 4 দিন মার্কেট কেমন যাবে সেটা নিয়ে কথা বলবো, এবং 3টা পয়েন্টের আলোকে মার্কেটকে জাস্টিফাই করবো এই সপ্তাহে কেমন যেতে পারে। 1 নম্বর হচ্ছে ট্রেড ভ্যালু, 2 নম্বর হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং 3 নাম্বার হচ্ছে ইন্ডেক্স মুভার। ইন্ডেক্স মুভার যে স্টকগুলো রয়েছে সেগুলোর উপর অ্যানালিসিস করব। আশা করি সাথেই থাকবেন ইনশাল্লাহ। গত সপ্তাহে 4 দিনই মার্কেটকে আমরা পতন দেখেছি, এবং ওভারঅল ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, আপনারা জানেন। এবং সর্বশেষ লেনদেনে ট্রেড ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করি, প্রথম দিন 30.86, পরে 42.92, 36.14 এবং 22.50, প্রত্যেক দিনই কারেকশন ছিল, এবং ওভারঅল 132 পয়েন্টের বেশি কারেকশন হয়েছে গত সপ্তাহে। তার মানে ট্রেড ভ্যালু কিন্তু অনেকটা ড্রাই পজিশনে রয়েছে। 457 কোটি, 413 কোটি, 375, 303 কোটি। সেম একটা মুভমেন্ট কিন্তু আমরা নভেম্বরে দেখেছিলাম। নভেম্বরে আপনারা দেখেন যে যখনই নভেম্বরের ম্যাক্সিমাম কারেকশন নভেম্বর 13 তারিখে হয়েছিল, তখন কিন্তু 383 কোটি, এবং তারপরে 16 তারিখ যেদিন থেকে মার্কেটটা ইন্ডেক্সটা বাউন্স ব্যাক করলো, সেদিন কিন্তু 298 কোটি টাকার লেনদেন হয়েছে। তার মানে 383-র পরে 298, এবং এরপরে কিন্তু ক্রমান্বয়ে ট্রেড ভ্যালু বেড়েছে। এখন এই মার্কেটে আগামীকাল সর্বোচ্চ যদি ট্রেড ভ্যালু হয় 300-র নিচে 290, 280 হতে পারে, এরপর আশা করি ইন্ডেক্সটা ভালো হবে। এখন আমরা যদি দেখি আগামীকাল রবিবার, ব্ল্যাক সানডে, ট্রেড ভ্যালু বিবেচনায় একদিন যদি আগামীকাল লেনদেন 300 কোটির নিচে হতে পারে, দেখা যাক, সেটা হলো মূল বিষয়। এবং এরপরে হচ্ছে আমাদের 25 তারিখে, যেহেতু তারেক জিয়া আসছে এবং বিএনপির আমলে মার্কেট অনেক ভালো ছিল কিছুটা, সেই হিসাবে কিন্তু একটা পজিটিভ নিউজ। সেই জন্য কিন্তু 22 তারিখ, 23, 24, সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন কিন্তু একটু মার্কেট ভালো যাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং ট্রেড ভ্যালু বিবেচনায় মার্কেটটা মোটামুটি ড্রাই ভ্যালুতে রয়েছে, এবং আর সর্বোচ্চ একদিন হয়তো কমার চান্স রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটা গেল ট্রেড ভ্যালু। এখন দ্বিতীয় যে অ্যানালিসিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেখানে আমরা উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি 4778 স্ট্রং একটা সাপোর্ট। এই মুহূর্তে আমাদের ইন্ডেক্সের পজিশন আমরা যদি খেয়াল করি 4831। এর মানে হচ্ছে আমাদের সর্বোচ্চ আর 50 পয়েন্টের একটা কারেকশন হতে পারে উইকলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, এবং উইকলি এমএসএডিতে একটা এমএসএডি ক্রস ওভারও হতে পারে এই 50 পয়েন্ট কারেকশনের মধ্য দিয়ে। একটা উইকলি চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার ডেইলি চার্টে যদি দেখি, 4800-তে আমাদের একটা সাপোর্ট রয়েছে। 4800 এই মুহূর্তে ইন্ডেক্সের অবস্থান 4831। 31 পয়েন্ট কারেকশন হতে পারে, এবং স্ট্রং সাপোর্ট কিন্তু 4880 বা 84 এই লেভেলে রয়েছে। এখানেও কিন্তু একটা ক্রস ওভারের ব্যাপার রয়েছে। তা যাই হোক, আমরা আশা করব মার্কেটটা হয়তো আর 20-30 পয়েন্টের ভিতরে কিন্তু ঘুরে যাবে ইনশাল্লাহ। এটা আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালিসিস। এবার আমরা চলে যাব হচ্ছে ইন্ডেক্স মুভার স্টক, যেগুলো ইন্ডেক্স কন্ট্রিবিউশনে অবদান রাখে বা ইন্ডেক্স কন্ট্রিবিউশন করে। তার মধ্যে গ্রামীণ ফোন, ব্যাডবিসি, ব্র্যাক ব্যাংক, তারপরে রবি রয়েছে, ওয়ালটন রয়েছে, এগুলো আমরা দেখব। তা ব্র্যাক ব্যাংকের অবস্থান আপনারা দেখেন ডাউন ট্রেন্ড মুভমেন্টে রয়েছে এই মুহূর্তে ব্র্যাক ব্যাংকের অবস্থান। এছাড়া যদি আমরা দেখি গ্রামীণ ফোন তার হিস্টোরি যেই একটা গ্যাপ তৈরি করে উঠেছিল তত্ত্বাবধায়ক সরকার আসার সময়, সেই গ্যাপটা কিন্তু ফিল আপ করে ফেলেছে। ডেইলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে গ্রামীণ ফোন কিন্তু কিছুটা বাউন্স ব্যাক করার পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেটা আমরা যদি আরো ডিপলি অ্যানালিসিস করি, গ্রামীণ ফোনের সাপোর্ট কিন্তু 240 টাকা লেভেলে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। 240 গ্রামীণ ফোনের প্রাইস বর্তমান হচ্ছে 258 টাকা, মানে মূল যে সাপোর্ট সেখান থেকে 18 টাকার নিচে রয়েছে। তবে ডেইলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এই পয়েন্ট থেকে কিছুটা বাউন্স ব্যাক হতে পারে, এই সপ্তাহে কিছুটা বাউন্স ব্যাক হতে পারে। এর আগে আমরা দেখেছি 267-র পরে কিন্তু একটা বাউন্স ব্যাক হয়ে 280 গিয়েছিল, এবং এবারে 258 নেমেছে। 258-তে নেমে হয়তো 10 টাকা বা 6 টাকা বা 8 টাকা বাউন্স ব্যাক হতে পারে। এরপরে আবার কিন্তু ডাউনট্রেন্ডে যে আসার পসিবিলিটি রয়েছে। তাই গ্রামীণ ফোন মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাডবিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সেটা যদি আমরা দেখি
ব্রিটিশ আমেরিকান টোবাকো ডেইলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে একটা সাপোর্ট জোনের কাছাকাছি অবস্থান করছে, দেখতে পাচ্ছেন সাপোর্ট জোনের কাছাকাছি অবস্থান করছে, এবং এটার ইপিএস যেভাবে কমেছে এবং এটার ফ্যাক্টরি জানেন আপনার শিফটিং হচ্ছে ওভারঅল, সেই হিসাবে কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকোর অ্যাকচুয়াল যে সাপোর্ট সেটা কিন্তু 155 টাকার লেভেলে। কিছুটা এই সপ্তাহে বাউন্স ব্যাক হতে পারে, এই সপ্তাহে ব্রিটিশ আমেরিকান টোবাকো কিছুটা আপট্রেন্ড মার্কেট আপট্রেন্ড যেতে পারে, ওই মানে আপনার ক্যান্ডেল স্টিক প্যাটার্নে তাই বলছে, তবে অ্যাকচুয়াল সাপোর্ট আরও নিচে। এরপর ওয়ালটনও কিন্তু ডেইলি ক্যান্ডেল স্টিক প্যাটার্নের সাপোর্টে রয়েছে, সাপোর্টের কাছাকাছি অবস্থান করছে ওয়ালটন, এবং ওয়ালটন উপর একটা গ্যাপ তৈরি করে গেছে, কিন্তু ওয়ালটনের পাবলিক হোল্ডিং অনেক বেশি, 12 কোটি 13 কোটির মতো পাবলিক হোল্ডিং। এই ওয়ালটন আরও না আমার পসিবিলিটি রয়েছে, তবে এখান থেকে কিছুটা ঘুরতে পারে। ওয়ালটনও মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে রয়েছে। আর রবি লাস্ট একটা ডজি ক্যান্ডেল দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা ডজি ক্যান্ডেল, এবং সেইখানে রবি কিন্তু ফেব্রুয়ারি মার্চের দিকে ডিভিডেন্ড দেয়, ডিক্লারেশন করে, সেই হিসাবে কিন্তু রবি 28-27 টাকা 60-70 এই লেভেলে একটা সাপোর্ট জোন রয়েছে, এবং সাপোর্টের খুব কাছাকাছি অবস্থান করছে। রবিও কিন্তু একটা স্টেবল পজিশনে রয়েছে আপাতত। এরপরে বিএক্স ফার্মা বেশ কারেকশন হয়েছে, ইন্ডেক্স মুভার ভালো, কিন্তু এই মুহূর্তে কিছুটা বাউন্স ব্যাক করতে পারে, কিন্তু এখনো সাপোর্ট পেতে গেলে আরো নিচে। ওভারঅল এই সপ্তাহে কিছুটা হলেও সে স্টেবল অবস্থানে রয়েছে, তার মানে ইন্ডেক্স কন্ট্রিবিউশন করে যে স্টকগুলো ম্যাক্সিমামই স্টেবল পজিশনে রয়েছে। এই সপ্তাহে একটা ভালো মুভমেন্ট, কিছুটা বাউন্স ব্যাক হতে পারে, সেই হিসাবে ওভারঅল ভিউতে আমরা দেখতে পাচ্ছি এখানেও পজিটিভ আমরা পাচ্ছি, যে এই সপ্তাহে হয়তো সোম মঙ্গল বুধ 3 দিনই পজিটিভ আশা করছি। সেই হিসাবে 3টা পয়েন্ট অফ ভিউ থেকে আগামীকাল একটা ভালো বাই করা যেতে পারে যারা সাইড লাইনে আছেন, এবং মঙ্গল বুধবারে প্রফিট টেক করা যেতে পারে আমি মনে করি আগামীকাল যদি বাই যারা করবেন মঙ্গল বুধবার। এটা তো আমরা দেখলাম ইন্ডেক্স মুভার, এখন আমরা দেখব উইকলি কোন স্টকগুলো ভালো করেছে। আমরা উইকলিকে আমরা দেখব। আমরা প্রথমে গেইনারে যাই। গত সপ্তাহে 132 পয়েন্টের বেশি কারেকশন হয়েছে বঙ্গজ, আমাদের সেই লোপেডাবি স্টক বঙ্গজ, রিলায়েন্স ওয়ান, ক্যাপ এমআই মিউচুয়াল ফান্ড। আমরা দেখতে পাচ্ছি উইকলি গত সপ্তাহে বঙ্গজ 14 প্রায় 15 পয়েন্টের মতো তারা কিন্তু দাম বেড়েছে 4 দিনে, ক্যাপএমআই বেড়েছে 13%-এরও বেশি, এবং গত সপ্তাহে আমাদের মাত্র 32টা কোম্পানির দাম বেড়েছে, এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স মাত্র 0.25%, 20 পয়সা বেড়েছে উইকলি। তার মানে ম্যাক্সিমাম স্টকে কিন্তু কারেকশন ছিল মাত্র 32টা কোম্পানি। আমি যদি আমরা লুজার লিস্টটা দেখি সেটা কিন্তু অনেক লম্বা হওয়ার পসিবিলিটি রয়েছে, এবং লুজার লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম কোম্পানি কারেকশন হয়েছে গত সপ্তাহে, এবং সেই কোম্পানিগুলোর পরিমাণ হচ্ছে 333টা কোম্পানি গত সপ্তাহে কারেকশনে ছিল, সেই হিসাবে গেইনার ছিল মাত্র 32টা। তা টপ লুজারে সুগার মিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সুগার মিলগুলো বেশ কারেকশন করেছে, শ্যাম্পু সুগার, জি বাংলা সুগার মিলস, খান ব্রাদার্স, আমি বারবার বলি ডাউন ট্রেন্ড শেয়ার, এই 8 টাকা কিন্তু এর আলটিমেট ডেস্টিনেশন, এবং আগামী মাসে যদি ইপিএসটা ভালো দেয় এরপরে কিন্তু ফিউল ফিডিং যখন হয়ে যাবে কিন্তু টানা ডাউন ট্রেন্ড। এই স্টকটা কেন আপনারা ডাউন ট্রেন্ড একটা স্টক আপনারা ধরেন আমি বুঝি না, বিভিন্ন হাউজে কিন্তু খান ব্রাদার্স অনেকেই বাই করে, কিন্তু আমি মনে করি যখন আপ ট্রেন্ড ছিল তখন কিন্তু আমরা বাই করেছিলাম 61 টাকায় বাই করেছি, 85 টাকায় বাই করেছি, এবং 230 টাকায় সেল করেছি। এখন এই স্টকটার দিকে তাকানোর কোনো প্রয়োজন মনে করি না, সম্পূর্ণ লুজার হবে। ইপিএস ডিভিডেন্ড এগুলো দিয়ে কিন্তু ফিডিং হয়, আপনারা জানেন যে স্টকগুলো 2-3 বছর ধরে প্লে করে সেগুলো কিন্তু এভাবেই ফিডিং হয়। খান ব্রাদার্স ভবিষ্যতে ফাইন ফুড ফিডিং হবে, আমি বলেছি ফাইন ফুড ফিডিং হবে সেম ওয়েতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন খান ব্রাদার্স টানা ডাউন ট্রেন্ড মুভমেন্টে রয়েছে, এবং এই যে চিনি কলগুলো প্রতি বছর নভেম্বর ডিসেম্বরে চালু হয় এবং একটা গেম দেয়। আমিও জুলাই আগস্টের দিকে ওই সময়টা কিন্তু জিল বাংলা 80 টাকা লেভেলে কিনেছিলাম, অল্প লাভে ছেড়ে দিয়েছিলাম দীর্ঘদিন, কারণ নভেম্বর দেখেন সেখানে কিন্তু 80 টাকা থেকে 180 টাকা, কত সুন্দর একটা গেইন কিন্তু সে দিয়েছে। তাই এই স্টকগুলো কিন্তু অক্টোবরে চোখ বন্ধ করে ইনভেস্ট করা যায় 80-90 টাকায় পেলে অক্টোবর মাসে। এই স্টকগুলো চিনকলগুলো ভালো করে এগুলো নোট ডাউন করে রাখেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যারা 21,000 প্রায় 300 জনের মতো সাবস্ক্রাইবার রয়েছেন আমার চ্যানেলে, ধন্যবাদ জানাই, তাদেরকে এই পয়েন্ট আমি বললাম। এছাড়া টপ গেইনারে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, টপ গেইনারে আমাদের যে বঙ্গজ ছিল, ক্যাপ এমআই মিউচুয়াল ফান্ড, এই স্টকটা অনেক লো পেড আপ স্টক, এবং এই মিউচুয়াল ফান্ডের
টোটাল যেই মার্কেট ক্যাপিটাল রয়েছে 51 কোটির সামথিং কিছুটা বেশি। এগুলা ভালো অ্যাট্রাকটিভ মিউচুয়াল ফান্ডের মধ্যে 2-3টা শেয়ার খুব অ্যাট্রাকটিভ জোনে থাকে, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড অ্যান্ড ক্যাপ এমআই। তো এই দুটো স্টক, এছাড়া আমরা দেখেছি ভিএফএস ট্রেড 8 টাকা 9 টাকা বা 60 টাকার, মেবি আমি ভিডিও দিয়েছিলাম, ফার্স্ট ভিডিও ছিল ভিএফএস ট্রেড 8 টাকার নিচে 60 টাকা 20-30, এবং এর পরের দিন হল্ট হয়েছিল আমার মনে আছে, এবং সেটা মেবি আগস্ট সেপ্টেম্বরের দিকে, আগস্টের সময় ছিল। এবং সেই ভিএফএস ট্রেড যারা কিনেছিলেন তারা কিন্তু দেখেন কি পরিমাণ লাভে 50% বেশি প্রফিটে রয়েছেন ভিএফএস ট্রেড। এই মুহূর্তে সাইহাম কটন এবং সাইহাম টেক্সটাইল দুটো স্টক কিন্তু চরম উত্তেজনাপূর্ণ লেভেলে রয়েছে। সাইহাম টেক্সটাইল এবং সাইহাম গ্রুপ কিন্তু আপনার বিএনপি থেকে নমিনেশন পেয়েছে আপনারা জানেন, এবং সাইহাম কটন এই মুহূর্তে একটা বাউন্স ব্যাক করতে পারে, রিটেস্ট করতে পারে 1860-70 থেকে, এবং সাইহাম কটন হয়তো 1 মাস ফেলে রাখলে 24-25 টাকা পাওয়া যেতে পারে সাইহাম কটন। তবে এটা খুব স্লো, আমার পছন্দ হয় না এর পার্টিকে, খুব স্লোলি মুভমেন্ট করে। তারপরও যদি 1860-70 বাই করা যায় বা এই আর একটু নিচে যদি আসে, এটা যদিও আমার পছন্দ হয় না, এই স্টকটা খুব স্লো মুভমেন্ট, তবে মান্থলি হিসাবে ট্রেড করলে এই স্টকটা থেকে ভালো প্রফিট পসিবল। সাইহাম কটন এবং সাইহাম টেক্সটাইল দুইটাই স্টকই। তো এই হচ্ছে টোটাল ওভারভিউ। এবং যারা এখনো জানুয়ারি থেকে ডিসেম্বরের মাস প্রায় শেষের দিকে, জানুয়ারি থেকে নতুন পেইড গ্রুপে যারা যোগদান করতে আগ্রহী অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 01929022917। এবং যারা ট্রেনিং নিতে আগ্রহী, আমাদের 32টারও ক্লাসেরও বেশি 6 মাস ব্যাপী ট্রেনিং রয়েছে, 6 মাসেরও বেশি সময় ধরে প্রতি শুক্রবার 9টা থেকে রাত 9টা থেকে 11টা পর্যন্ত ট্রেনিং সেশন, তারাও যোগদান করতে পারেন। ট্রেনিংয়ে যেই শিডিউল রয়েছে, কারিকুলাম রয়েছে, সেটা আমরা এর আগে নিয়ে আলোচনা করেছি, সামনের ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। অথবা আপনারা অবশ্যই পেইড গ্রুপে জয়েন করতে পারেন জানুয়ারি মাসের জন্য। 01929022917 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন। এছাড়া ওভারঅল মার্কেট ভিউতে আমি মনে করি আগামীকাল একটা বাই জোন হতে পারে, বাই টাইম 21শে ডিসেম্বর, এবং এই সপ্তাহে ইনশাআল্লাহ রবি সোম মঙ্গল মার্কেট ভালো যাবে আমরা আশা করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।